প্রায় 7-8 দিন আগে যে আমি এই টপে লাউয়ের বিচি লাগিয়েছিলাম, দেখুন অলরেডি এখন চারা উঠে যাচ্ছে, প্রায় 80% উঠে গেছে, আর কিছু বাকি আছে, উঠতেছে এখনও। সবগুলো চারা ওঠার পরে যখন 2 থেকে 3টা পাতা ছাড়বে, খুলবে, দেন আমি ছোট ছোট টপগুলোতে ট্রান্সফার করে নিব। ওই যে ছোট, এই যে এরকম টপগুলোতে নিয়ে নিব, এখান থেকে ট্রান্সফার করব, কারণ এখানে আর বড় হতে সমস্যা হবে। আমি এরকম এই যে মাটিগুলো দিয়ে এরকম টবগুলোতে আমি নিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি এই যে এরকম খালি মাটি, নিচে কিছুই দিব না, একবার ডাইরেক্ট মাটিটা এখানে নিয়ে নিব। যেহেতু আমি এটা আরও 15 দিন পর আমি এখান থেকে ওয়েদার ভালো হলে আমি এটা মাটিতে দিয়ে দেব। এখন আমি এখান থেকে এই যে এই চারাটা, এখান থেকে এই চারাটা আমি একদম নিচে থেকে এই যে একদম এই নিচে থেকে শিকড়ের রুটস একদম শিকড় থেকে উঠে ফেলেছি। এখন আমি এই টবটার মধ্যে বসিয়ে দেব। মোটামুটি এটা হয়ে গেছে। এই যে এখন আমি আরও কয়েকটা টপতে উঠার চারাটা এবার আমি আরও কয়েকটা টপের মধ্যে এই চারাগুলো নিয়ে নিচ্ছি। এই যে এরকম টপগুলোতে আমি মাটি, প্রথমে আমি একটু মাটি দেব। এখানে নিচে ইট দেওয়ার কোনো দরকার নেই মাটিতে। তারপর আমি এখান থেকে যে চারাগুলো একটু হৃষ্টপুষ্ট হয়েছে, আমি সেই চারাগুলোকে নিয়ে যাব ওঠায়। এই যে এরকম। এখন আমি এই টপটার মধ্যে দিয়ে দিচ্ছি। এক হাতে করতে হইতেছে, তো সমস্যা একটা হচ্ছে। এই যে হয়ে গেছে এটা, এই চারাটা। এটা এরকম করে আমি অনেকগুলো চারাতে রেডি করতেছি। এবার এখান থেকে আমি আরও চারা, কয়েকটা চারা, যেই চারাগুলো মোটামুটি হয়েছে, হয়ে গেছে এটা। আরও কয়েকটা চারা আমি রেডি করতেছি।
এগুলো ঘরে জানালার পাশে রোদ্রের কাছে রাখবো, কারণ বাইরে এখনও ঠান্ডা শেষ হয়নি। আর কিছুদিন পরে আরও 10-12 দিন পরে যদি আল্লাহ বাঁচায় তাহলে বাইরে দিয়ে দেব আর কি, যে এখানে বড় হতে থাকবে। আরেকটা আমি যে আমার এবার আমি সবগুলো চারাকে ট্রান্সফার করে নিলাম ছোট এবং মাঝারি সাইজের টবের মধ্যে উঠিয়ে নিলাম। এই যে আমার এখন আমি চারাগুলোকে সবগুলো করে নিয়েছি।